আসসালামু আলাইকুম। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে আমার মায়ের হাতের পলি মাছের কোফতা রেসিপি। এই পলি মাছের কোফতা যে আমার বাবার এত প্রিয় ছিল আমার মায়ের হাতের, যা বলার বাইরে। দুদিন পর পরে বাবা নিয়ে আসতো এই মাছের কাবাব খেতে, আর মা খুব যত্ন করে সেটা বানিয়ে দিতেন। আমার এখনও মনে পড়ে, বাবাকে আজকে মিস করছি অনেক ভীষণভাবে। তো পলি মাছ এভাবে কেটে সুন্দর করে ধুয়ে পাটায় মিহি করে বাটতে হবে। এই জন্য এভাবে করে মিহি করে বেটে নিতে হবে। এই বাটার প্রক্রিয়াটা কিন্তু খুবই কষ্টকর, যা মা খুবই যত্ন করে করে থাকেন। মিহি করে বাটতে বাটতে দেখা যাবে যে মাছের অংশ থেকে চামড়াটা আলাদা হয়ে যাবে, আর মাছের মাংসটা আলাদা করে চামড়াগুলোকে আলাদা করে ফেলতে হবে। মিহি করে বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চামড়াগুলো এভাবে আলাদা করে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর আবার ভালোভাবে আরেকটু মিহি করে বেটে নিতে হবে। মিহি করে বাটা শেষ হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এবার এখানে পরিমাণ মতো মা দিয়েছেন রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একদম মিহি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিবে। মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে কোফতার জন্য। এই যে ভালোভাবে সব মাখিয়ে নেওয়া হলো, তারপর তেলের মধ্যে মা ভাজতে শুরু করেছেন। মাটির চুলায় সব রান্না আসলে খুবই মজা হয়, আর মায়ের হাতের রান্নার কথা তো বলতেই হয় না। পলি মাছের কোফতা আমার বাবার ভীষণ ভীষণ প্রিয় ছিল, আমারও অনেক বেশি মজা লাগে অবশ্যই মায়ের হাতের। এভাবে সবগুলো মাছের কোফতা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিল। তারপর পরিবেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি। দেখতে বেশ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা বেশ মজা। আপনারা বাসায় এই রেসিপিটা ফলো করতে পারেন। এভাবে পলি মাছের কোফতা বানালে খেতে অসাধারণ হয়, অনেক বেশি মজা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।